যুক্ত আছেন মারুফ হাসান। চলে যাচ্ছি মারুফের কাছে। মারুফ, এখন পর্যন্ত কেউ কি মনোনয়নপত্র প্রত্যাহার করেছে কিনা জানাবেন। পুতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, পূর্ণবিন্যাস তফসিল অনুযায়ী আজকে মূলত প্রার্থীদের মনোনয়ন ফর্ম সেটি প্রত্যাহারের দিন এবং এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে 3 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম সেটি প্রত্যাহার করে নিয়েছেন। তার মধ্যে একজন নারী বিষয়ক সম্পাদক, একজন কার্যনির্বাহী সদস্য এবং আরেকজন বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক। মূলত তাদের যে দাবি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে একাধিক পদে তারা প্রার্থী তার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিল। তারা একটি পদে লড়তে চায় এবং যাতে তাদের নির্বাচনী প্রচারণা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যাতে সুবিধা পান, সেই জন্য মূলত তারা অতিরিক্ত যে মনোনয়ন ফর্ম প্রার্থীতার জন্য তুলেছিলেন সেগুলো তারা আজকে প্রত্যাহার করে নিচ্ছেন। একটি পদের মধ্যে তাদের যেমন রয়েছে সিনেটের এবং কেন্দ্রীয় সংসদের সহ মূলত মেইন যে পদগুলোতে আছে সেইগুলোতে তারা লড়তে চান। এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে নির্বাচনকে স্বচ্ছ এবং যতটা ভালোভাবে করা যায় সেই দিক দিয়েই তারা মূলত তাদের যে আয়োজন আছে সেগুলো তারা চলমান রেখেছেন। এখন পর্যন্ত তারা নির্বাচনের যেসব সরঞ্জামাদি যেমন ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ যে কাজগুলো আছে সেগুলো কিন্তু চলমান রেখেছে। তবে নির্বাচনী যে আমেজ আগামীকাল থেকে শুরু হবে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে তারা মূলত প্রচারণার কাজে তাদের যে আমেজটি সেটি কিন্তু তৈরি হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। পুতুল, রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান।